নমস্কার বন্ধুরা, বছরের শুরুতে সবাইকে জানাই আ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল মাই ইউটিউব ফ্রেন্ডস। নতুন বছরে চিংড়ি মাছের এক নতুন রেসিপি। অনেকেই তো চিংড়ির মালাইকারি, চিংড়ি ভাপা, চিংড়ির বাটি চচ্চড়ি ট্রাই করেছেন। কেউ কখনো দই চিংড়ি ট্রাই করেছেন? যদি না করে থাকেন তাহলে ঝটপট ভিডিও স্কিপ না করে বানিয়ে নিন এই দই চিংড়ির নতুন রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দই চিংড়ি রান্না করার জন্য প্রথম আমরা ফ্রিজের থেকে চিংড়ি মাছগুলো বের করে নিয়েছি। ফ্রিজের থেকে চিংড়ি মাছ বের করার পর চিংড়ি মাছের ওপরের খোলটা তুলতে ভীষণই সুবিধে হয়। আর খোল তুলে নেওয়ার পর মাঝের একটি সুতোর মতো কালো নোংরা অংশ বাদ দিয়ে দেবেন। এরপর চিংড়ি মাছগুলো ভালো করে ধুইয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে হলুদটা আপনারা স্কিপ করতে পারেন, আমি এখানে হলুদ ব্যবহার করেছি। অপরদিকে কড়াইয়ের মধ্যে খানিক তেল নিয়ে তেল গরম হলে চিংড়ি মাছগুলো অল্প কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করার দরকার নেই। যতক্ষণ পর্যন্ত চিংড়ি মাছগুলো ফ্রাই হচ্ছে অপরদিকে আমরা একটি মশলা বানিয়ে নিচ্ছি। দেখুন, একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি বাড়ির তৈরি টক দই। এখানে টক দইটার পরিমাণ একটু বেশিই রাখবেন, তাহলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি 5-6 চামচ মতো টক দই নিয়েছি। দেখুন, এই টক দইয়ের মধ্যে অল্প কিছুটা নুন অ্যাড করলাম। ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে অপরদিকে আমার ভেজে রাখা চিংড়িগুলো একটি পাত্রে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই আমি অ্যাড করছি 2টো এলাচ, 1টা দারচিনি, 2টো লবঙ্গ, সঙ্গে 1/2 চামচ জিরে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কুচনো একটা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে 1 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম। দেখুন, আদাটাও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর অ্যাড করব 1 চামচ রসুন পেস্ট। আবারও কিছুক্ষণের জন্য রসুনটা আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এরপর অ্যাড করব আগে থেকে রেডি করে রাখা দইয়ের মিশ্রণ। দইয়ের মিশ্রণ দিয়ে দেওয়ার পর খানিক নাড়িয়ে চাড়িয়ে দেখুন গ্রেভির থিকনেসটা কেমন এসেছে। খানিক কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব 1 চামচ নুন। নুন দিয়ে দেওয়ার পর আমরা আবারও 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে। তারপর ওপর থেকে দিয়ে দেব 4-5টে চেরা কাঁচা লঙ্কা। দেখুন, কাঁচা লঙ্কাগুলো কিন্তু আপনারা আপনাদের মুখের ঝালের স্বাদ অনুযায়ী দেবেন। আমাদের বাড়িতে ভীষণই ঝাল খায়, তাই এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর শীতকালে লঙ্কা মানে তো জানেন ভীষণই ঝাল হয়। এরপর এখানে আমি 1 কাপ গরম জল ব্যবহার করলাম। দেখুন, জল দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন। টক বগিয়ে ফোটার সময় লাস্ট ফিনিশিংয়ের জন্য অ্যাড করবেন 1/2 চামচ গাওয়া ঘি। ঘি দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য কুকড হতে দেবেন। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার দই চিংড়ি একদম রেডি। আর গ্রেভির থিকনেসটা কেমন এসেছে দেখুন। এরপর পাত্রে তুলে গার্নিশিংয়ের পালা। দেখুন, যখন আমি গার্নিশ করি সুন্দর একটা স্মেল আমার নাকে এলো। সত্যি বলছি বন্ধুরা, এই রেসিপি বাড়িতে অবশ্যই একবার এই প্রসেসে ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। চলুন তাহলে আজ রইল এই পর্যন্ত। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর রেসিপি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নতুন আপডেটের জন্য অপেক্ষায় থাকবেন। আর রেসিপিতে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। নতুন বছর আপনাদের ভালো কাটুক।